শুভ সকাল, গুড মর্নিং। আমার সমস্ত বন্ধুদেরকে মিষ্টি ভালোবাসা জানিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করছি। সবেমাত্র ঘুম থেকে উঠলাম, দেখো ভূতের মতো অবস্থা, চুলমুল সব এলোমেলো। হয় না, গরমের দিনে মানে ঘুমিয়ে থাকা যায় না, আর শীতের দিনে ঘুম থেকে উঠতে চায় না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, সকলে কেমন আছো কমেন্টে তো অবশ্যই জানিও। চলো সারাদিন কী করছি ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি, সঙ্গে থাকো এবং দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি মুখ ধুয়ে চলে এসেছি। আর মুখ ধোয়ার পরে বেসিক্যালি আমার যেটা হয় সেটা হচ্ছে কপালের টিপটা আগে উড়ে যায়, কেন আমি বুঝি না। হয়তো টিপের আঠা কম, অথবা আমার মুখটা বেশি জোরে হয়তো জল দিয়ে ঘষা হয়ে যায় সেই জন্য হয়তো। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন আমি আমার নাইটিটা ছেড়ে, যেটা আমি পরে আছি আপাতত, ওটা বাসি জিনিসটা ছেড়ে আমি এখন রান্নাঘরে ঢুকবো। আর এখন যেহেতু শীতের দিন, মুখে ক্রিম না মাখলে হবে না, তাই এখন মুখটা মুছে ক্রিম মাখবো। তো সকালে তো আমি ফ্রেশ হয়েই গেছি, দেখতেই পাচ্ছ আবার একটা টিপ পরেছি। শুধু এবার নাইটিটা ছাড়বো, ছেড়ে আমি রান্নাঘরে যাব। আর চাদরটা তো ছাড়া যাবে না, যেহেতু এটা আমি রাত্রে গায়ে দিয়ে শুনি, এটা বাসি হয়নি। আর একটা কথা ক্লিয়ার করে দিই, যখন আমি মুখ ধুচ্ছিলাম তখন এই নাকের এই জিনিসটা খুব খারাপ লাগছিল, খুব মানে ঝট করে মনে হচ্ছিল নোংরা। তো এটা অনেকেরই মনে হতে পারে, সেটা আমি ক্লিয়ার করে দিলাম, এটা কিন্তু নোংরা না, এটা যে আমার নাকের যে গুজিটা থাকে না, সেই লম্বা গুজিটা। তো আমার এই যে নাইটি ছাড়া হয়ে গেছে, তো এখন যাই আমি রান্নাঘরের দিকে। আয়ান প্রত্যেক দিনের মতো অ্যাজ ইউজুয়াল যা হয়, হরলিক্সগুলাই ছেলে খেতে পারে না, লাস্টে বাধ্য হয়ে আমার খেতে হয়। একটুখানি ছিল, পয়সার জিনিস ফেলতে ইচ্ছা করে না। আর আমি চিয়া সিড আজকে খেতে পারিনি, ভিজাইনি, মানে মনে ছিল না। আর আর ফোনটা যেহেতু আমি একা একাই ধরেছি, তোমরা বুঝতেই পারছো, ধরার কেউ নেই, কেউ ধরে দেবে না। এই যে এক পাশে বসিয়েছি ভাত, এক পাশে জাল হচ্ছে দুধ, আর ডাল রান্না করব। আর আজকে একটু চিকেন রান্না হবে, তো চলো থাকো সঙ্গে। কিছু লঙ্কা শর্ট পড়েছে, ডালে দেব। তাই আমি দেখো, গ্রামের বাড়িতে যেটা হয়, এই গাছগুলো আমার শাশুড়ি মায়ের লাগানো, ঠেকা বিট ঠেকায়, তখন এই গাছের জিনিস প্রয়োজন হয়। তাই গাছের লঙ্কাগুলো যদিও সব লাল হয়ে গেছে, আমি দেখাতে পাচ্ছি না ভালো। এই দেখো লঙ্কা, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো হয়েছে, সব লাল লাল পেকে গেছে, বুঝতে পারলে? এগুলো যদিও আমার শাশুড়ি মায়ের লাগানো। এই দেখো। তো মা রান্না করা ডালের থেকে ডাল সিদ্ধটাই বেশি পছন্দ করে, তাই মার জন্য আমি ডাল সিদ্ধটাই করে রাখলাম। আর আমাদের জন্য করেছিলাম একটু চিকেন। তো চিকেনটা হয়েই গেছে, রান্নাটা দেখালাম না, ওটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো হয়ে গেল আমার মাংস রান্না করা। আর মাংসটা আমি কড়াইতেই রেখে দেবো, কারণ ঠান্ডা তো, রাত্রিবেলা আবার গরম করতে হবে, সেজন্য কড়াইতেই থাকলো। আর গামলায় ঢাললাম না, সরি গামলায় ঢাললাম না, এভাবেই থাক। তো রান্না হয়ে যাওয়ার পরে আমি স্নান করে চলে এসেছি, আর চুল আঁচড়াচ্ছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে আমার, আর কোনো কথা বলবো না। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। তো এই যে আমি স্যালাড কেটে নিয়েছি, শুধুমাত্র শসাটাই ছিল না, ওটাই মিসিং ছিল। আর ভাত নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে রিল্যাক্সে খাবো। প্রায় 3টে বেজে গেছে খেতে খেতে। তো এখন এই যে আমি খেতে বসে গিয়েছি, তো খাওয়া শুরু করব। তোমাদেরকে এখান থেকেই দিলাম, খেয়ে নিও। তো আর কি বলবো, অনেক কথাই বলে ফেললাম। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদিও ব্লগটা একটু বড় হয়ে গেছে, তো ভেবেছিলাম ছোট করবো, বাট হলো না। সব কিছু অ্যাডজাস্ট করে একটু দেরিই হয়ে গেল, মানে বড়ই হয়ে গেল। তো সবাই ভালো থেকো। এই অবধি ছিল আমার এই ব্লগটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল এবং পেজ আমি রিঙ্কু বলে আছে। আর প্রোফাইল থেকে তো যারা নতুন দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তো টাটা।